যখন অভি কোয়ার্টারে থাকে তখনও কিন্তু সেই রকমভাবে বাড়িতে থাকে না। তার কারণ জানোই তো, পুরুষদের ডিউটির চাপ, আর জম্মু কাশ্মীরে তো একটু ডিউটির চাপ বেশিই থাকে। তাছাড়া ড্যামে গেলে তখন তো আর কোনো কাজই থাকে না, তখন আর ভিডিও করা হয় না। কিন্তু ও যখন বাড়িতে থাকে তখনও কিন্তু তেমনভাবে বাড়িতে থাকে না, ডিউটিতেই থাকে বেশিরভাগ টাইমটাই। সবটা মিলিয়ে প্রায় প্রতিদিনই 12 ঘন্টা ডিউটি হয়ে যায় প্রতিদিন। তো সেই হিসাবে বাড়িতে তো থাকাই হয় না। 12 ঘন্টা ডিউটি করলে 12 ঘন্টা বাড়িতে থাকলে 9 ঘন্টা ঘুমোনো আর 3 ঘন্টা জেগে থাকা, গড়ে বললাম। তবুও যখন ও বাড়ি থাকে না তখন মনে হয় ও বাড়ি নেই, যখন ও ড্যামে থাকে আর কি, বাড়িতেই থাকে না, কোয়ার্টারে আসে না। তো যাই হোক, সব মিলিয়ে আমার ভিডিও করতে তখন একদমই ভালো লাগে না। ও যখন ড্যামে থাকে আমি আর তোজকি খাই না, ও সব কিছুই করি, সবই করি, কিন্তু ভিডিও জানি না আমার কেন করতে ইচ্ছা করে না। তবু কিন্তু ও কিন্তু আমার ভিডিওতে কখনোই তেমনভাবে থাকে না, একটু আধটু কোনো দিন থাকেও না, তবুও ইচ্ছে করে না। তো যাই হোক, অনেকদিন পর ও ড্যাম থেকে বাড়ি আসবে, সেই উপলক্ষে সন্ধ্যা আমি রান্না শুরু করে দিয়েছি। তার কারণ এখানে 5টার সময় এখন সন্ধে হয়ে যায় আর প্রচণ্ড ঠান্ডা। আর আমি চাইছি আজকে বাড়ি আসলে যাতে গল্প করতে পারি, যাতে তখন রান্নাঘরে সময় কাটাতে না হয়। আর আমার রান্নাঘরে প্রচণ্ড বেশি সময় লাগে, সেটা তোমরা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেন বেশি সময় লাগে। তো যাই হোক, আজকের রাতে তো অবশ্যই রুটিই করব, আর রুটির সাথে করব হচ্ছে ফুলকপি ডিমের কারি। আলু দিলে বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু আমার সুগার, অভি বলেছে যে আলু একদমই বারণ। আর অভি থাকলে আমি আলু খাই না, অভি না থাকলে যদিও কখনো একটু খাই, অভি থাকলে একদমই সত্যি খেতে পারি না, ও একদম বারণ। জানো তো, আমার প্রেগনেন্সিতে কিন্তু আমার ডায়াবেটিস ছিল, তো যখন আমার পেটে ছিল, কিন্তু আমরা ওই ফুল প্রেগনেন্সি অভিও আলু খাইনি, আমিও আলু খাইনি, আমরা আলু কিনিই নি। তো যাই হোক, যেহেতু আমার প্রি ডায়াবেটিস, আমি একটু খাওয়া দাওয়া বেছে চলার চেষ্টাই করি, আর অভি থাকলে তো স্ট্রিক্টলি বারণ। তো যাই হোক, সেই জন্যই কিন্তু আমাদের আলুটা খাওয়া হয় না, কিন্তু ডিম আলু আর ফুলকপি দিয়ে রসাটা করলে কিন্তু বেশ ভালো লাগে রুটির সাথে। তো যাই হোক, সব কিছু তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পেলে ডিম সেদ্ধ করে তারপর সমস্ত কিছু হয়ে গেল। সব কিছু একটু অ্যাডজাস্ট করে গুছিয়ে নিয়ে তারপর এবার রান্নাটা শুরু করব। আমার কিন্তু রান্না এরকম গুছিয়ে গাছিয়ে করতেই ভালো লাগে, একদিকে কাটবো একদিকে রান্না করব। যখন করি বেশিরভাগ টাইম ওই রকমভাবেই করি, কিন্তু একদম অস্থির হয়ে যায়, তখন ভালো লাগে না। তো যাই হোক, আজকে বেশ ভালো লাগছে রাঁধতে, তার কারণ হচ্ছে সবটা গুছিয়ে নিয়েছি, আর আজকে একদমই তাড়া নেই, সময় থাকতেই কাজটা শুরু করেছি। তো আজকে তোমাদের সাথে আমি ফুলকপি ডিমের রসাটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যাদের আমার মতো প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস বর্ডার লাইন হালকা ক্রস করেছে, তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারো, আলু ছাড়াও মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। তো চলো তাহলে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই দেখতে পেলে ডিমটা তো সেদ্ধ করে নিয়েছি, তারপরে ফুলকপিগুলো কেটে নিয়ে একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু গরম জলেও ধুয়ে নিতে পারো, যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, এখানে কোনো সবজিতেই পোকা হয় না সেই রকম করে। খুবই সুন্দর ফুলকপিটা দেখে আশা করি বুঝতে পেরেছো। তো বেশ ভালো করে ধুয়ে নিয়ে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি, ডিমগুলোও ভেজে তুলে নিয়েছি শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে। তারপর ওই যে মশলাটা করেছিলাম, 4টে কাঁচা লঙ্কা, 1 কোষ রসুন, অল্প 1 টুকরো আদা, আর এলাচ, গোলমরিচ একটা লবঙ্গ, আর একটুখানি হচ্ছে দারচিনি দিয়ে, আর টমেটো পেঁয়াজ দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো ফোড়নে দিয়েছিলাম ফোড়নে দিয়েছিলাম জিরে দেওয়ার পর ওই মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নুন হলুদ দিয়ে তারপর এই ভেজে রাখা ডিম ফুলকপি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি দিয়ে দেবো জল। তো এখনও যখন আমি ভিডিওটা করছি না, যেন জিভে জল চলে আসছে, এডিট করছি আর কি। ভীষণ টেস্টি হয়েছিল রান্নাটা, তোমরা কিন্তু করতে পারো। এটা কিন্তু চাইলে ভাতের সাথেও খেতে পারো, অসাধারণ টেস্টি, ভীষণ ভালো লাগে খেতে। দেখে তো বুঝতেই পারছো কেমন হতে চলেছে গ্রেভিটা, একদম চিকেন একটা ব্যাপার, আলুর দম ব্যাপার। মানে যাই বলো, যারা একটু গ্রেভি সবজি দিয়ে তরকারি দিয়ে রুটি খেতে ভালোবাসো, তারা কিন্তু এটা ট্রাই করতে পারো, আর ভাতের সাথেও কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক, সবজি তো রান্না করা হয়ে গেছে, চারিদিকে যা অল্প একটু তেল ছিটিয়েছে, ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু সবজিটা আগে রান্না করি, তারপর রুটি করি। আর সবজি রান্না করার পরে কিন্তু আমি আগে আমার কিচেনটা পরিষ্কার করে নিই, তার কারণ হচ্ছে
সবজির তেল এদিক ওদিক কিন্তু লেগেই থাকে। আর যখনই রুটি করি আটার গুঁড়ো এদিক ওদিক গিয়ে ছিটকে গিয়ে লেগে যায়, আর তখন পরিষ্কার করতে কিন্তু একটু বেশি সময় লাগে। যদিও এইভাবে দুবার পরিষ্কার করতে হয়, তবু আমার মনে হয় অনেক ভালো। যাই হোক, তরকারিটা করে রান্নাঘর থেকে এসে আমি একটু আমাদের বেডরুমটা পরিষ্কার করছি, বেডশিটটা চেঞ্জ করলাম, আর একটু গোছগাছ করে যেটুকু করা যায় আর কি বাচ্চা নিয়ে সেটা করলাম। আর আমাদের জানালায় দেখতে পাচ্ছ লাল রঙের বিছানা চাদর ঝোলানো, তার কারণ হচ্ছে পর্দাতে কুয়াশার ঠান্ডা শীত মানে না। আর যেহেতু হিটারটা খারাপ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগে, তাই একটা বিছানা চাদর ঝুলিয়ে দিয়েছি। তো যাই হোক, ঘর দোর পরিষ্কার করেও চলে এসেছি, এবার রুটিগুলো ঝটপট করে নেব। তো আমরা তো দুজনা মিলে রুটি খাবো হচ্ছে, অভি যদি বেশি খায় 5টা, আর আমিও এখন বেশ 5টা খেতে পারি রুটি, ভালোই লাগে। তো যাই হোক, 5টা 10টা, তোদের জন্য 2টো করবো, কোনো দিনও একটা খায়, কোনো দিন শুকনো একটা খায়, একটা দুধের সাথে খায়। ওই হিসাবে আমরা 12টাই রুটি বেশিরভাগ করি, আর একটা বেশি করি, থেকে গেলেও সকালে খেয়ে নেবো, আর খাওয়া হলে খাওয়া হয়ে যাবে। তো সবটা হিসাবের মধ্যে করা যায় না, সবসময় করতেও নেই, একটা দুটো বেশি থাকা ভালো। তো যাই হোক, আমি সেই মতো রুটিগুলো করেও নিচ্ছি। আর রুটি কিন্তু আমি ভীষণ, সত্যি বলছি, আমি নিজেই বলছি, বেশ সুন্দর রুটি করতে পারি। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে, বেশ ভাজা ভাজা হয় রুটিগুলো। যাই হোক, রান্নাঘরটার পরিষ্কার করে রুটি করে চলে এসেছি। এই ফাঁকে দেখছি ঘরের দরজা লাগানো ছিল না, অভি দেখছি জিনিসপত্র নিয়ে ঢুকেই পড়েছে অলরেডি। আর যেহেতু গাড়িটা একটু দূরে দাঁড়িয়ে ছিল, গাড়ির শব্দও পাইনি। তো যাই হোক, চলো, অভি তো চলে এসছে। তোজো আনন্দে মানে আত্মহারা, এবার কি এনেছে অভি সবই তোজোকে দেখাবে। আর আপেল তোজোর প্রিয় ফল এখন, আপেল খেতে ভীষণ ভালোবাসে। তো আমি বললাম, যা আপেল প্যাকেটটা ঘরে নিয়ে যেত, তো নিয়ে যাচ্ছিল দেখছিলে। তো চলো, টাটা বাই বাই, দেখা হবে নতুন ব্লগের সাথে। ব্লগটা কেমন লেগেছে জানি।